হ্যালো সবাইকে, আজকে দেখাবো হচ্ছে পুঁটি মাছ দিয়ে লাউ এবং আলু দিয়ে রান্না করা। তো এই রেসিপিটা কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে পুঁটি মাছগুলো একটু বড় সাইজের ছিল, তো মাছগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। আর এই পাশ থেকে আমি চিকন চিকন করে আলু এবং লাউগুলাও কেটে নিয়েছি। এখন ফাইনালি রান্নাটা বসিয়ে দিব। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটাকে অবশ্যই ভালো করে হিট করে নিতে হবে। এরপর হলুদ এবং লবণ মাখানো মাছগুলোও ভেজে নিব। মাছগুলো অবশ্যই ভালো করে ভাজতে হবে। মাছগুলো যখন নিচের পাশটা ভালো মতো ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি উল্টিয়ে দিব। আর এই মাছটা কিন্তু ভালো করে ভেজে তরকারিতে দিলে খুবই ভালো লাগে খেতে, আর তরকারিটা অনেক বেশি সুস্বাদু হয়। তো পুঁটি মাছটাকে আমি সুন্দরভাবে আলতো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং সাথে সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিলে কি পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো এখন পেঁয়াজটা কিছুক্ষণ সময় ভালো করে আমি ভেজে নিব। তো পেঁয়াজটা যখন সুন্দর একটা কালার চলে আসবে, একটু হালকা হালকা ব্রাউনিশ কালার চলে আসবে, ওই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে কাঁচামরিচ বাটা। কাঁচামরিচটা আস্ত দিতে পারেন একটু ফালি করে, কিন্তু বাটাটা দিলে একটু ভালো হয় আর কি। কাঁচামরিচ বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ সময় কষিয়ে নিব, যেন কাঁচা স্মেলটা চলে যায়। ওই পর্যন্ত আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তো কাঁচামরিচটা কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা লাউ এবং আলুগুলা দিয়ে এখন ভালো করে মশলার সাথে কিছুক্ষণ সময় কষিয়ে নিব। তরকারিটা যত বেশি কষাবেন তরকারিটা কিন্তু ততটাই টেস্টি হবে। তো এখানে সবজির সাথে মশলাটাকে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে নিচ্ছি এবং সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে ছিল। এরপরে দিয়ে দিলাম এখানে গুঁড়ো মশলা, যেমন ছিল পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। তো গুঁড়ো মশলাটাও কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এবার ভালো করে চুলার আঁচটাকে কিছুক্ষণ সময় কমিয়ে নিয়ে সুন্দর করে কষিয়ে নিব। তো মোটামুটি কিন্তু সবজিগুলো কষানো হয়ে যাচ্ছে। আর একটু সময় কষানি হয়ে গেলে এরপর আমি যা যা দেওয়া দিয়ে দিব। এখন ঢেকে ঢেকে কিছুক্ষণ সময় কষিয়ে নিলাম, কারণ লাউটা একটু সিদ্ধ হতে হবে, তাছাড়া আলুটাও কিন্তু সিদ্ধ হতে হবে, এই জন্য ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনাটা একটু পর পর খুলে খুলে সুন্দর মতো দেখলাম যখন সবজিগুলা কষানো হয়ে গিয়েছে এবং ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল। জলটাকে দিয়ে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি, কারণ ওই পর্যায়ে কিন্তু লাউটা 100% সিদ্ধ হয়নি, জাস্ট 90%-এর মতো কুক হয়েছে। তো আর একটু সিদ্ধ হওয়ার জন্য আমি চুলার আঁচটাকে কমিয়ে সুন্দর মতো ফুটিয়ে নিব। তরকারিটা ভালো মতো জাল হয়ে গেলে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ঝোলের ওপরে দিয়ে কিছুক্ষণ সময় আবার একটু জাল করে নিব। এভাবে কে কে খান একটু জানাবেন। তবে যদি ট্রাই করা না হয়, যারা লাউ খেতে পছন্দ করে না, তারা এইভাবে অবশ্যই রান্না করে খেতে পারবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো যাই হোক, তরকারিটা যখন ঝোলটা সুন্দর মতো শুকিয়ে যাচ্ছিল, ওই পর্যায়ে নামানোর জাস্ট 2-3 মিনিট আগে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এই রান্নাটার মধ্যে ধনিয়া পাতা কুচিটা এত ভালো লাগে, এই স্মেলটা অনেক বেশি সুস্বাদু হয়। তো ধনিয়া পাতা কুচি দিয়ে আর একটু সময় জাস্ট আমি তরকারিটা একটু মাখো মাখো করে নিয়ে নামিয়ে নিব। এই তরকারিটা কিন্তু একটু মাখো মাখোই ভালো লাগে। তো এখন আমি নামিয়ে নিলাম। আর তরকারিটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। স্পেশালি এই তরকারিটা আপনারা রুটি, মুড়ি অথবা ভাতের সাথে খেতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। তো আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। সো আজকের জন্য এ পর্যন্তই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।